একটা সময় রাস্তাঘাটে দ্বিচক্রযানের আধিক্য ছিল। দ্বিচক্রযান মানে হচ্ছে সাইকেল। এই সাইকেলের কারণেই একটা সময় রাস্তাঘাটে চলাচল খুবই সমস্যা হতো। কালের বিবর্তনে সেই দ্বিচক্রযান এখন আর নেই, এখন হয়েছে ত্রিচক্রযান, অর্থাৎ ৩ চাকার যানবাহন। ইজি বাইক, অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা, নানা ধরনের ৩ চাকার গাড়ির কারণে এখন রাস্তাঘাটে চলাই দুষ্কর। এরা যে কখন কোন দিক দিয়ে চলে সেটাই ভাবার বিষয়। রাস্তার ডানে চলে, বাঁয়ে চলে, কখনো কখনো দেখা যায় কুয়াখান্দা বা গর্ত বা মাঝে মাঝে ওভারব্রিজের করেও উঠে যেতে দেখা যায় এদেরকে। আশ্চর্যের ব্যাপার হলো এরা সব কিছুই যেন দখল করে ফেলেছে। রাস্তাতে চলার সময় কেউ যদি এদের কিছু বলে তাহলে আর রক্ষা নেই। আপনাকে উল্টে আপনাকে মেরে বসতে পারে বা নানা ধরনের হুমকি ধামকি, গালিগালাজ, নানা ধরনের কথা আপনাকে শুনিয়ে দেবে। কিন্তু এরা যদি অন্যায় করে তাহলে আপনি কিছু বলতেই পারবেন না। আপনার মুখের দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকবে, আপনি এদের কিছুই বলতে পারবেন না। কিন্তু ঘটনা হলো এদের কচনে একেবারে রাস্তাঘাটে চলায় দুষ্কার। এরা যে কখন কোন দিক দিয়ে চলে তার ঠিক নেই। এই যে গাড়িটাকে দেখেন মাঝখান দিয়ে চলছে, রাস্তার মাঝখান দিয়ে যদি গাড়ি চলে তাহলে দ্রুত গতির যে গাড়িগুলো রয়েছে তারা কি চলতে পারবে? কিন্তু ঘটনাক্রমে দ্রুত গাড়ির যে গাড়িগুলোর গতি থাকার কথা ১০০ কিলো, সেই গাড়িগুলোর গতি নেমে এসেছে ৩০ কিলোতে। কারণ এই ত্রিচক্রযানের গতি একেবারেই কম, অর্থাৎ এদের গতি মাত্র ৩০, ২৫, ২০ এমন হতে পারে। কিন্তু মাঝে মাঝে এমন গতিতে চলে, আর তাও আবার হাইওয়েতে, মনে হয় যেন উড়ে যাবে। তো উড়ে যেতে যেতে মাঝে মাঝে ওভারব্রিজে ঘা লাগিয়ে কুয়োগর্ত খান্দারে পড়ে যায়। সে এক অভিনব ব্যাপার স্যাপার, দেখতে খুব মজাই লাগে। আর সবচেয়ে বড় ব্যাপার, পুরো শহরটা যেন এরা দখল করে ফেলেছে। এদের পছনে অন্য গাড়ি যেন চলতেই পারে না। কিন্তু মাঝে মাঝে মনে হয় প্রশাসন যেন নির্বিকার, কিছুই করার নেই। আসলে ঘটনাটা তাই, এরা প্রশাসন মাঝে মাঝে দেখেছি এদের গাড়ি ধরে, জরিমানা করে, তো ব্যাপার নেই, একটু পরে আবার তারা গাড়ি চালানো শুরু করে, আবার জরিমানা, আবার গাড়ি চালানো শুরু, এই যে একটা চক্রাকারে চলতেই আছে চলতেই আছে, এদের যেন কিছুতেই থামানো যাচ্ছে না। প্রশাসনও মাঝে মাঝে উদ্বিগ্ন পড়ে যায় যে কী করবেন এদেরকে। এই যে অসংখ্য গাড়ি যদি বন্ধ করে দেয় তাহলে এই যে ড্রাইভাররা গাড়িগুলো চালায় এদের কী অবস্থা হবে? এদের তো নিশ্চয়ই না খেয়ে মরতে হবে, অথবা সন্ত্রাসী বা অন্য কোনো কাজে তাদের নেমে উঠতে, কারণ সংসার তো চালাতে হবে। তো সেই কারণে লাখ লাখ এই গাড়ি কৃষকযানকে তারা বন্ধ করতে পারছে না। আবার এদের যে বিকল্প কাজের ব্যবস্থা বা কর্মসংস্থানের ব্যবস্থা সেটাও করতে পারছে না, ফলে এদেরকে বন্ধ করতে পারছে না। এখন করণীয় কী? সরকার বা প্রশাসনের কাছে শুনলে বোঝা যায় যে আসলে করণীয় কিছু নেই, এদেরকে রাস্তায় চলতে দিতেই হবে, তো সেভাবেই চলছে।